السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال سبحانه وتعالى أيضا في آية أخرى: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু রহমাতুল লিল আলামিন, মসজিদে শুধ হামারো ये ज़मीन, মসজিদে শুধ হামারো ये ज़मीन। আলহামদুলিল্লাহ, সে মহান পূর্ব দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং জুমার দিনে 2 রাকাত ফরজ সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। জবান খুলে অন্তর থেকে সেই মহান প্রভু দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, যার আগমন এই রবিউল আউয়াল মাসে হয়েছে, সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের শেষ নবী, যার পরে কোন নবী আসেননি, এখনো নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে যেই দুইটি সূরা আলে ইমরান এবং সূরা নিসা থেকে আমি দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু আমাদের ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবেসেছিলেন। তো আপনি আমি যেই নবীকে মানি, যেই রাসূলকে মানি, যেই নেতাকে মানি, যেই নেতা ফুলসিরাতের সময় দেখবে যে অনেক উম্মত ফুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, সেখান থেকে পড়ে যাবে, হাত থাকবে না, পা থাকবে না, এইরকম মুহূর্তে উম্মতি উম্মতি করে চিল্লাচিল্লি করবে। যে রাসূল কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য সুপারিশ করবে, যে রাসূল কিয়ামতের ময়দানে তার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে, সেই রাসূলকে, সেই নেতাকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসতে হবে কি হবে না? একটু জোরে বলেন, ভালোবাসতে হবে কি হবে না? হবে। আমরা যদি এমপি মন্ত্রী যারা আছে বা আরো যারা প্রধানমন্ত্রী আছে, আমরা তাদেরকে দেখা যায় যে আমাদের চাকরির ভয়ে অথবা আমাদের খাদ্যের ভয়ে আমরা তাদের জীবনকে বাঁচানোর জন্য আমরা আমাদের রক্তকে দিয়ে দেই, এই কি দেই না বলেন? তো আমাদের নেতা, আমাদের রাসূল, যে রাসূল আমাদেরকে দুনিয়ার জগতের পরে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তো সেই রাসূলকে আমাদের জীবনের থেকে, জানের থেকে, সন্তানের থেকে, প্রত্যেকটা জিনিসের থেকে আমাদেরকে ভালোবাসতে হবে কি হবে না বলেন? ভালোবাসতে হবে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ পাকের যদি আপনি ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। আল্লাহর রাসূলের হাবিবের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। আল্লাহর আপনি আমি যদি ভালোবাসা পেতে চাই, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসা পেতে হবে, রাসূলের আদর্শকে মানতে হবে, রাসূলের সিরাতকে মানতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মানতে হবে। তাহলে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হবে, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমার রাসূলের আনুগত্য করবে, যারা আমার রাসূলকে মানবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সব গুনাহগুলো কি করে দেব? মাফ করে দেব। এই জন্য রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে কি হবে না বলেন? রবিউল আউয়াল মাস, গত কয়েক জুমা থেকে আমি রাসূলের সিরাত নিয়ে আমি আলোচনা করতেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে কি ঘটনাগুলো ঘটেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে
কিরকম ঘটনাগুলো ঘটেছে সবগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে প্রত্যেকটা জুমা আমি কি করতেছি, আমি উঠাই করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন যে একজন সাহাবী রাসূলকে ভালোবাসার কারণে উহুদ যুদ্ধের মধ্যে ৭৭টা তীর নিজের শরীরের মধ্যে গেঁথে নিয়েছেন। কয়টা? ৭৭টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। মক্কার কাফের মুশরিক বেঈমানরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চতুর্দিক দিয়ে যখন নির্যাতন নিপীড়ন যখন শুরু করে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় যান। কোথায় যান? মদিনায় যান। আর মদিনায় যাওয়ার কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে গিয়েছে। একদিন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে এসে যখন দরজার মধ্যে যখন কড়া মারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজাকে খুলে দেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? কি ব্যাপার? আমি দরজা কড়া মারার সঙ্গে 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 তুমি খুলে দিলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে যখন আমি শুনছি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন থেকে আমি আমার ঘুমকে হারাম করে দিয়েছি। আমি আমার সব গাছগুলো আমি আমার ঘাড়ের মধ্যে নিয়ে দরজার কাছে দাঁড়াই থাকি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই না কারণটা কি? আমার রাসূল যেন কোনো কষ্ট না পায়। আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সওয়ার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলে দিয়েছেন গারে সুরের মধ্যে থাকার জন্য। এখানে অনেক হাজী আছে যারা গারে সুর, এই পাহাড়ে আপনারা গেছেন কি? অনেকে গেছে না? বলেন, অনেকে গেছে না? গেছে। যে জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন, কোরআনুল কারীমকে কি করেছেন? নাযিল করেছেন। সেই পাহাড়ে যখন উঠবে, পাহাড়টা কত বড়? ইতিহাসের মধ্যে আসছে যে যদি নিচ থেকে যদি কোনো ব্যক্তি উপরে যদি ওঠে, উপরে ওই ব্যক্তিটাকে পাহাড়ের উপরে গুহার উপরে ওই ব্যক্তিটাকে একটা কবিতরের মতো দেখা যাবে। কেমন দেখা যাবে? কবিতরের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ে উঠবেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকাতে আপনাকে আমি হেঁটে হেঁটে আমি ওই পাহাড় পর্যন্ত আমি আপনাকে যেতে দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ফিদা, আমার সব কিছু আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘাড়ের উপর উঠায় আপনি ওঠেন, আমি আপনাকে আমার ঘাড়ে করে ওই পাহাড় পর্যন্ত উঠাই নেব। সুবহানাল্লাহ। পাহাড় পর্যন্ত উঠাই নিয়েছেন। নেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করার আগে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমি আগে প্রথম প্রবেশ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করার পরে ওইখানে অনেকগুলো গর্ত ছিল, সবগুলো গর্তকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধ করে দিয়েছে, শুধু একটা গর্ত বন্ধ করতে পারেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টবিহীন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে নামার পর আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে ঘুমায় গেলেন। আল্লাহর পয়গম্বর ঘুমায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফাঁকা গর্তটা ছিল ওই গর্তের মধ্যে পা দিয়ে রাখেন, আর ওই দিক থেকে সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করে এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ হন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটা লাল হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসেন, আল্লাহর পয়গম্বরের জন্য ঘুমের জন্য কোনো ডিস্টার্ব না হয়, কষ্ট না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সাপের বিষের কারণে কান্না করতেছে। কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করতেছেন। আবু বকর, কি খবর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে সাপ আছে, আমাকে দংশন করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, তুমি তোমার পাটা সরায় নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা সরার সঙ্গে সঙ্গে সাপ বের হয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি একজন বড় জালেম, তুমি একজন বড় জালেম, তুমি আবু বকরের পায়ের মধ্যে তুমি কামড় দিয়েছো। তোমার কামড়ের কারণে আবু বকর কান্না করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে? যে জায়গার মধ্যে কামড় দিয়েছে, আল্লাহর পয়গম্বর থুতু মোবারক মুখ থেকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ক্ষত স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষকে পানি করাই দিয়েছেন। সুবহানাল্লাহ, পানি করাই দিয়েছেন। এদিকে সাপ যখন বের হয়ে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সাপ তুমি বড় জালেম, শাসন করতেছে। তখন সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন একটা মজমার পাশ দিয়ে আমি যাইতেছিলাম, ওই সময় আমি শুনতে পেয়েছি এই জমানায় একজন নবী আসবে, যার নাম হবে মুহাম্মদ, যে হবে শেষ নবী, আর সে এই গুহার মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় থেকে নিয়ে 100 বছর থেকে নিয়ে আমি এই গুহার মধ্যে থাকি। কখন রাসূল আসবে, আমি সেই কখন রাসূলকে আমি দেখবো, তার মুহাম্মদে আমি এখানে থাকি। আমি অনেকগুলো এখানে গর্ত করেছি, কিন্তু আপনাকে যে আমি দেখবো, এই আবু বকর সে জুলুম করেছে, সে সবগুলো গর্তকে বন্ধ করার পরে একটা শুধু গর্তকে সেটা খোলা রেখেছিল, সেটা পা দিয়ে বন্ধ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য কোনো উদ্দেশ্য না। সুবহানাল্লাহ। সাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনছে। সে রাসূলকে মহব্বত করতে হবে কি হবে না বলেন? সে রাসূলকে ভালো মহব্বত করতে হবে কি হবে না? পবিত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছেন। একজন ছোট নাবালক শিশু, তালহা নাম, কি নাম? তালহা সাহাবী। সেই তালহাকে তার পিতা প্রত্যেকটা দিন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য নিয়ে আসে। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওই তালহার সাক্ষাৎ করাই দেন। প্রত্যেক দিনে তালহা আসে। তো একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তালহা, এই ছোট্ট শিশু, নাবালক শিশু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিন, যে আমলটার কারণে আমি যেন কিয়ামতের ময়দানে জান্নাতে যেন আমি প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তালহাকে বলতেছে, তালহা, তুমি আমাকে কেমন ভালোবাসো? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি, আপনার মতো আমি আর কাউকে ভালোবাসি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলেন, তালহা, দেখো, তোমার কোমরের মধ্যে যে ছুরিটা আছে, এই ছুরি দিয়ে তুমি যদি আমাকে ভালোবাসো, দেখো তোমার বাবা দাঁড়িয়ে আছে, তোমার বাবার গর্দানটা, কল্লাটা ফেলাই দাও, কল্লাটা ফেলাই দাও। বলেন দেখি, আপনার আমার সন্তান হলে কখনো এই কাজটা করবে? কখনো করবে বলেন? কখনো করবে না। তালহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতে দেরি সঙ্গে সঙ্গে গিয়েছে তার বাবার কল্লাটা একবার শরীর থেকে আলাদা করে দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে ডাক দিয়ে বলে, তালহা, এদিকে আসো। আসলে আমার উদ্দেশ্য এটা না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে রহমতের জন্য প্রেরণ করেছে, রহমত স্বরূপ প্রেরণ করেছে। আমি পাহাড়ের জন্য রহমত, আমি ঝর্ণার জন্য রহমত, পুকুরের জন্য রহমত, দানবের জন্য রহমত, মানবের জন্য আমি রহমত। আমি আমি রাসূল, আমি পিতার এবং সন্তানের মাঝে ঝগড়া, এরকম বিভেদ সৃষ্টি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাননি। সুবহানাল্লাহ। তালহা, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এবার তালহা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে প্রচন্ড অসুস্থর মধ্যে পড়ে যায়। একদিন না কয়েকদিন পরে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তালহার খবর যায়, তালহা খুবই অসুস্থ। আল্লাহর পয়গম্বর তালহার বাড়িতে আসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে।
আল্লাহর পয়গম্বর তালহাকে দেখার পরে তালহাকে দেখে বুঝেছে তালহার এই দুনিয়ার মধ্যে থাকবে না, তার হায়াত শেষ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর তালহার বাবাকে বলে, তালহা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে যেন তালহার এই মৃত্যু যখন হবে আমাকে সংবাদটা যেন দেওয়া হয়। তালহার আমি নিজেই জানাজার নামাজ পড়াবো, তালহার আমি নিজেই দাফন দেবো। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দাফন দেওয়া, কারো জানাজার নামাজ পড়ানো, এটা কি কোনো সামান্য একটা কথা বলেন? সামান্য কথা বলেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার বাড়ি থেকে চলে আসছেন। আসার পরে কয়েকদিন পরে তালহা আসে না, কি খবর? তার বাবাকে ডাক দিয়েছে। তার বাবাকে ডাক দেওয়ার পরে বলতেছে, তালহা কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো দুনিয়ার মধ্যে নাই। তালহা সে মারা গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার বাবাকে বলে, তালহা মারা গিয়েছে, অথচ আমি বলেছিলাম যে তালহার জানাজার নামাজ কে পড়াইছে? তখন তালহার বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, তালহার নামাজ আমি নিজেই পড়াইছি। তো আমি তো বলেছিলাম তালহা মারা গেলে আমাকে যেন খবর যেন দেওয়া হয়, আমি তালহার জানাজার নামাজ পড়াবো, এমনকি আমি তার কাফন টাফন যা আছে সব কিছু আমি রাসূল নিজে হাত দিয়ে করাবো। কারণটা কি? আমাকে পড়তে দিল না, কারণটা কি? তালহার বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, তালহা যখন মৃত্যু যখন বরণ করে, তখন আমাকে মৃত্যুবরণ করার আগে আমাকে একটা ওসিয়ত করে, বাবা আমি যদি দিনে যদি মারা যাই তাহলে রসুলকে যেন খবর দিও, আর যদি আমি রাতে যদি মারা যাই তাহলে রসুলকে খবর দিও না। আমি বললাম কেন? তখন আমার সন্তান বলল, বাবা রাত্রে যদি আমার রসুল যদি আমার বাড়িতে যদি আসে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার এই রাস্তার মধ্যে অনেক মুনাফিক আছে, ইহুদি আছে, আমার রসুলকে কষ্ট দিবে, আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় আমি কি উত্তরটা দেব? আমি কি উত্তরটা দেব? একজন শিশু হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবেসেছে। সে রাসূলের ভালোবাসা আপনাকে আমাকে সব থেকে ভালোবাসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের মা জান সমস্ত মানুষের থেকে আমাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। এই জন্য রসুলকে আমাদের সব থেকে বেশি ভালোবাসতে হবে কি হবে না বলেন? রসুলের আনুগত্য করতে হবে কি হবে না? রসুলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা মানবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দিয়ে দিলাম। কি পুরস্কার? তাদের 1 নাম্বার পুরস্কার হলো মিনান নাবিয়িনা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে জান্নাতের মধ্যে তারা নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। কার সাথে থাকবে? নবীগণের সঙ্গে থাকবেন। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকবেন। ওয়াশ-শুহাদা, যারা শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে আল্লাহ পাকের আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর রাস্তার মধ্যে নিজের জানকে বিলিয়ে দিয়েছে তাদেরকে বলা হয় শহীদ। ওয়াশ-শুহাদা, কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে যারা মানবে তাদের সঙ্গে তারা থাকবেন। এরপর আছে ওয়া হাসুনা ওয়াস-সালিহিন, যারা নেককার, যারা সৎ তাদের সঙ্গে থাকবেন। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তাদের বন্ধু হবে, সৎ বন্ধু হবে, ভালো বন্ধু হবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে মানতে হবে কি হবে না বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা উহুদের যুদ্ধের মধ্যে তার সন্তান মারা গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, তার বাবা মারা গেছে, এরপরে তার স্বামী ওই উহুদের যুদ্ধের মধ্যে মারা গেছে। সাহাবায়ে কিরামদের কাছে আসে বলতেছে, ওই সাহাবায়ে কিরাম, আমার রাসূলের খবর কি?
আমার রসুলের খবর কি, আমার রসুল কেমন আছে? সাহাবায়ে কেরাম বলতেছে রসুল ভালো আছে। যে না, আমি জানতে চাই আমার রসুল কেমন আছে। এই যুদ্ধের মধ্যে আমার স্বামী মারা গেছে, আমার সন্তান গেছে, আমার ভাই গেছে, আমার বাবা গেছে, তাদের প্রতি আমার কোনো মায়া দরদ নাই। আমার রসুল মা বালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি? সাহাবায়ে কেরাম বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছে, একটু আহত হয়েছে। তখন ওই মহিলা বলে, ওই সাহাবায়ে কেরাম, আমি রসুলকে না দেখা পর্যন্ত আমার দিলটা, আমার অন্তরটা ইতমিনান হচ্ছে না। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে যখন দেখাইলেন, দেখার পরে সঙ্গে সঙ্গে ওই মহিলা বললেন, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমার যতগুলো আমার ভয় ছিল, ভীতি ছিল, আল্লাহ রসুলকে দেখার পর সবগুলো আমার অন্তর থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামও রসুলকে যেমন ভালোবাসতেন, মহিলা সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেমন ভালোবাসতেন। আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, রসুলকে ভালোবাসো যেরকম সাহাবায়ে কেরাম ভালোবেসেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছি না আমরা? একজন কি ছিল? হাবশী বেলাল, কালো ছিল। কালো থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার মর্যাদা অনেক। তার আযানটা আল্লাহর কাছে খুবই পছন্দ হইত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আযিন ইয়া বেলাল, আযিন ইয়া বেলাল, বেলাল আযান দাও, আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযান আর আমি দিব না। আযান দিবে না কারণটা কি? আমি আযান দিতাম, আমার আযানের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। আমি আর আযান দিব না, আমাকে রুখসত দিন, সরে দিন, আমি মদিনা থেকে আমি দূরে কোথাও চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, না বেলাল, আযিন ইয়া বেলাল, বেলাল আযান দাও, আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আমি আযান দিব না, আমি আযান দিলে আমার আযান কে শুনবে? আমি আযান দিলে আমার আযানের পরে কে ইমামতি করবে? আমার কলিজার টুকরা নবী নাই, আমি মদিনার মধ্যে থাকবো না, আমি দামেস্কে চলে যাব। দামেস্কে গিয়ে সেখানে যুদ্ধ করব, জিহাদ করতে করতে সেই জায়গার মধ্যে শহীদ হয়ে যাব। শহীদ হওয়ার পরে আমার স্থানটা হবে রসুলের সঙ্গে, আমি রসুলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো, আমি আযান আর দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশীকে রুখসত দিয়ে দিলেন। বিলাল হাবশী দামেস্কে গেলেন, যুদ্ধ করলেন, জিহাদ করলেন, কিন্তু তিনি শহীদ হইলেন না। কিতাবের মধ্যে আসছে 6 মাস না 2 বছর পরে, 6 মাস অথবা 2 বছর পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহর পয়গম্বর এসে বলতেছে, বিলাল, ও বিলাল, তোমার কি মদিনার কথা একটু মনে হয় না রে বিলাল? ও বিলাল, মদিনাওয়ালার কথা কি তোমার একটু মনে হয় না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা খুলে গিয়েছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠে সোজাসুজি মদিনার দিকে দৌড়। মদিনায় আসার পরে সকলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে আর বলতেছে, বেলাল আযিন ইয়া বেলাল, আযিন ইয়া বেলাল, বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কোনো কথার উত্তর দেয় না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসছেন, আসার পর বলতেছেন, আযিন ইয়া বেলাল, আযিন ইয়া বেলাল, বেলাল আযান দাও, আযান দাও। হাসান ও হুসাইনের দিক যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকাইছে, তাদের সঙ্গে সঙ্গে নবীর কথা মনে হয়ে গিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আযানটা দেয়, মদিনার অলিগলিতে সরগোল হয়ে গিয়েছে, বিলাল চলে আসছে। তো আমরা মদিনার কাছে যাব, বিলালকে দেখবো। ছোট ছোট শিশুরা পর্যন্ত চলে আসছে। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা নিশ্চুপ হয়ে গিয়েছে, আর সামনে বের হয় না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল বলার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই নবীর মুহাব্বতে পড়ে আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহু আকবার।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম তাপের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দেওয়া হয়েছে, এরপরেও তিনি ঈমান ছাড়ে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আপনার আমার নবীর কেমন ভালোবাসা ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ দিয়ে ছিদ্র করা হইতো, পুরা হইতো। খুবাইবকে বলা হইতো খুবাইব, খুবাইব। মৃত্যুর আগে মুশরিকেরা মুনাফিকেরা বলে, খুবাইব তুমি শুধু একবার মুহাম্মদকে গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু খুবাইব বলে, আমি হয়তো কিছুক্ষণের জন্য আমি আরাম পাবো, তবে শুনে রাখো আমার জান যাবে, যা আছে সব যাবে, এরপর আমি মুহাম্মদের ভালোবাসা অন্তর থেকে আমি ছেড়ে দেবো না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতেন আপনি আমি গত জুমায় আমি বলেছিলাম, একজন ভালো যদি আপনি আমি সমাজ সেবক যদি হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানতে হবে। আপনি আপনি আমি একজন ভালো যদি অভিভাবক যদি আপনি আমি হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করতে হবে। আপনি আমি একজন সুন্দর ভালো বাবা যদি হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। আপনি আমি একজন ভালো যদি একজন দাদা হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে পাবেন। আপনি আমি একজন ভালো সেনাপতি যদি আপনি আমি হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে পাবেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং সকলকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও। আমরা এখানে যারা যারা আছে আল্লাহকে হাত তুলে দেখে, আল্লাহ পাকের ভালোবাসা আমরা সকলে চাই না? চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেশি বেশি করে ফিট করে দেয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আর বিশেষ করে আজকে যে আলোচনা করলাম, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম ভালোবেসেছে নিজের জানের থেকেও, এরকম আমরা রাসূলকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের এই দেশের মধ্যে যে কোনো জায়গায় রাসূলকে নিয়ে যদি কোনো কটূক্তি হয়, দুনিয়ার যে কোনো জায়গায়, ইনশাআল্লাহ আমাদের জান থাকাতে মাল থাকাতে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, আমরা তাদেরকে বাংলাদেশের মধ্যে ঠাঁই দেব না ইনশাআল্লাহ। বাংলার জমিনের মধ্যে আমাদের মহব্বতকে আমরা দেখাই দেব। সাহাবায়ে কেরাম নিজের জান দিয়েছে, রক্ত দিয়েছে, দাঁত দিয়েছে, এরপরে রাসূলের মহব্বতকে ভালোবাসাকে ছাড়তে পারে নাই। আমরা যে নেতাকে মানি, যে রাসূলকে মানি, আমাদের শরীরের মধ্যে রক্ত থাকাকালীন রাসূলকে নিয়ে এবং রাসূলের সুন্নাতকে নিয়ে আদর্শকে নিয়ে কোন মুনাফিক মুশরিক বেঈমান যদি কোন সময় আমার রাসূলকে নিয়ে গালিগালাজ করে, ইনশাআল্লাহ আমরা তাকে বাংলার জমিনের মধ্যে আমরা বেঁচে থাকতে আমরা তাকে থাকতে দেব না ইনশাআল্লাহ। পাবো না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের মুহাব্বত নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা যারা সুন্নাত পড়ে নি কবল জুমা সারাকাত সুন্নাত পড়ি।